কি ভোট দিতে যাবেন? তো যাম না মানি তো সকালে 7টার আগে যামগা। আসসালামু আলাইকুম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অতি সন্নিকটে। তো এই নির্বাচন নিয়ে আপনার ভাবনা বা চিন্তা ভাবনা কি? আমার ভাবনা হইলো খালি বিএমপি ছাড়া আমি কিছু বুঝি না, আর কিরণে ছাড়া বুঝি না, এ ছাড়া ভাবনা নাই। আপনি কি ভোট দিতে যাবেন? তো যাম না মানি তো সকালে 7টার আগে যামগা। তো এই নির্বাচন নিয়ে দেশ মানে নেতাদের কাছ থেকে আপনাদের আশা বা প্রত্যাশাটা কি? আশা হলো আমার দেশ শান্তি মতো চলবো, এইটাই আমরা জানি, আর এর পরে আর আমার কিছু জানার কিছু নেই। তো এই নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে বলে আপনি মনে করেন? আমরা দেখি যে না মোটামুটি সুস্থই হবে। মোটামুটি এই নির্বাচনে সাধারণ নির্বাচনের বাইরেও আরও একটি নির্বাচন হচ্ছে, সেটা হচ্ছে গণভোট। গণভোট এটা আমার যা মনে হচ্ছে তাই দিলাম। তো এই ব্যাপারে কি আপনি জানেন কি না? হ্যাঁ না আমি জানি না, আমি ওই দিব সব নায়ের মধ্যে। সব নায়ের মধ্যে? হ্যাঁ। কেন নাইতে দিবেন? যা নাতে দিব আমার ভালো লাগে। ওকে, জি ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল। এই নির্বাচন নিয়ে আপনার অনুভূতি বা ভাবনা কি? আমার অনুভূতি ও ভাবনা দেখা গেছিলো এমন যে বিগত সময়ে যে এই স্বৈরাচার সরকারের সময়ে সাধারণ মানুষ ভোট দিতে পারে নাই, তাই ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকারের পতন করার পরে যে একটা সিচুয়েশন পরিবেশ হয়েছে এবং সকল ভোটাররা ভোট দেওয়ার মতো একটা পরিবেশ পাইছে, সকল মানুষই আনন্দিত। সেই বেলায় প্রশাসনিক তৎপরতা আছে ভালো, এই এলাকার মধ্যে কোনো গ্যাঞ্জাম হাঙ্গামা হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। তো আপনি কি ভোট দিতে যাবেন? ইনশাল্লাহ এতদিন পরে যেহেতু ভোট দেওয়ার পরিবেশ হয়েছে আমি যাবো না গেলে। তো এইবারের নির্বাচন নিয়ে আপনার আশা কি? দেশের প্রতি আপনার কি আশা যে এবারের নির্বাচন নিয়ে? এবার নির্বাচন নিয়ে যে দুইটা বড় রাজনৈতিক দলে জোটগতভাবে নির্বাচন করতেছে, সেই বেলায় এই দোনোটা দলের যে কেউ ওই রাষ্ট্র ক্ষমতায় আসলে আমার কাছে মনে হয় যে দেশটা ভালো করেই চালাতে পারবো। তো এবারে নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে বলে আপনার মনে করেন? যে অবস্থান নির্বাচনের আগ মুহূর্তে এই পর্যন্ত কোনো দাঙ্গা হাঙ্গামা কোনো গ্যাঞ্জাম যেহেতু নাই, তার মানে সুষ্ঠু ভোট হওয়ার সম্ভাবনা বেশি এবং প্রশাসনিক সকল লোকজন নিরপেক্ষে কাজ করতেছে। আমরা আশাবাদী এমন যে নির্বাচন সুষ্ঠুভাবেই হবে, কোনো ঝামেলা হইব না। এইবার সংসদ নির্বাচনে নতুন আরেকটি ভোট চালু হচ্ছে, গণভোট, হ্যাঁ এবং না। এই ব্যাপারে কি আপনার ধারণা আছে? আমার ধারণা আছে, তবে আমি হা ভোটের পক্ষে, যেহেতু হা ভোট নতুন বাংলাদেশ একটা সৃষ্টি করতে পারবো। আর যে নতুন বাংলাদেশের লক্ষ্যে এই দেশের সকল নাগরিক, বেশিরভাগ মেজরিটি নাগরিকগুলো স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করছে নতুন একটা দেশ সাজানোর জন্য। সেই বেলায় গণভোটের মাধ্যমে নতুন একটা বাংলাদেশ গড়াইব। সেই বেলায় হা বাস্তবায়ন হলে ওই সহজ হইল আর কি দেশটা গড়ানোর। আর যদি না বাস্তবায়ন হলে তো আগের যেই স্বৈরাচারী কাদায় দেশ থাকলো। সেই বেলায় আমি হার পক্ষে। আসসালামু আলাইকুম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার ভাবনা কি? ভাবনাই তো দেশের যারা উন্নয়ন করব করব, এই তো ভাবনা। আপনি কি ভোট দিতে যাবেন? জি। এবারে নির্বাচন নিয়ে আপনার আশা কি দেশের জন্য? আশা এই তো যারা ভালো করবে, কাজ করব, দেশের জন্য কাজ করব, তাদেরকে ভালো কিছু করব, এই আমার আশা। এই প্রত্যাশাটা আপনি করেন। আপনার কি মনে হয় এবারে নির্বাচনটা সুষ্ঠু হবে? আশা করি বাকিরা আশা করেন যে সুষ্ঠু হবে। এইবারে নির্বাচনে অন্য একটি ভোট হচ্ছে গণভোট, যেটি হ্যাঁ এবং না ভোট। এই ব্যাপারে কি আপনি জানেন? হ্যাঁ কিছুটা জানি, কিন্তু পুরাটা জানেন না। তো আপনি আসসালামু আলাইকুম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের অতি সংকটে। তো এই নির্বাচন নিয়ে আপনার অনুভূতি বা ভাবনা কি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। নির্বাচন নিয়ে ভাবনা হলো আমাদের দেশটা, এই অঞ্চলটা আসলে একটা শান্তিপূর্ণ অঞ্চল। আমরা অতীতেও দেখে এসেছি এখানে যে পাশ করুক, পরবর্তীতে অন্যান্য অঞ্চলের মতো এত সহিংস হয় না এখানে। এবারও আশা করি আমাদের নির্বাচন পরবর্তী সময়ে যেই দলই যাক, যেই মতেই যাক, যেই পক্ষেই যাক, আমরা সবাই মিলেমিশে থাকবো। চাই জারিপাল্লা যাক, চাই দানে শেষে যাক, আমরা ভোট আমরা দেবো, দেখে শুনে বুঝে দেবো এবং অবশ্যই হা ভোট দেবো। অবশ্যই হায়ের পক্ষে আছে, নায়ের পক্ষে নাই। তো এই নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কি? এই নির্বাচন নিয়ে আমার প্রত্যাশা হলো আমাদের দেশ যেন আসলেই বাস্তবিক অর্থে উন্নয়ন লাভ করে, জনগণ যেন তাদের প্রত্যাশা এই জনপ্রতিনিধিদের মাধ্যমে পূরণ করতে পারে, তাদের চাওয়া পাওয়া, তাদের অধিকারগুলো যেন সহজেই কোনো দালাল সিন্ডিকেটের মাধ্যমে না, একদম সরাসরি ব্যক্তিগতভাবে যেন প্রত্যেকটা জনপ্রতিনিধির সাথে জনগণের কানেক্ট থাকবে, সম্পর্ক থাকবে।
আমার প্রত্যাশা এটা এমন জনপ্রতিনিধি হোক যিনি আসলে জনবান্ধব জনপ্রতিনিধি। দীর্ঘ 17 বছর পরে দেশে আরেকটি অংশগ্রহণমূলক একটি নির্বাচন হতে যাচ্ছে, তো আপনার কাছে মনে হয় এই নির্বাচন কতটুকু সুষ্ঠু হতে পারে? আমার কাছে তো মনে হচ্ছে এই নির্বাচনটা খুব একটা উৎসবমুখর নির্বাচন। ছোটবেলায় যখন দেখতাম, যখন সব দল নির্বাচনে অংশগ্রহণ করতো, তখন এত অবস্থান না, কিন্তু আনন্দ লাগতো, কারণ সব মানুষ সবার কথা বলতে পারে, যার ইচ্ছা যাকে একটা ভোট দিবে দেখে শুনে। কিন্তু অনেক দিনে এই ধারাটা ছিল না, যার কারণে আমরা নির্বাচনের আমেজ থেকে, নির্বাচনের উৎসব থেকে আমরা অনেক বঞ্চিত ছিলাম। নির্বাচনে আসলে একটা আমরা আতঙ্ক অনুভব করতাম, এখন এটা মনে হচ্ছে না। এই যে আমার ভাই প্লাস বন্ধু ও দানে শেষ করে, আমি দাঁড়িপাল্লা সাপোর্ট করি, দেখা একসাথে বই চা খাই, একসাথে বই আমরা আড্ডা মারি, কোনো সমস্যা হচ্ছে না। এই যে একটা পরিবেশ, এই যে একটা মিল মোহাম্মদ বন্ধন, এটা কিন্তু ওই বিগত 15-16 বছর 17 বছর ছিল না। এখন আমরা একসাথে থাকবো বছর আছে, যার কারণে আমাদের কাছে খুব ভালো লাগতেছে। নির্বাচন সোজা কথা, এক কথায় এইবারে নির্বাচনে নতুন আরেকটি ভোট আসতেছে, গণভোট। এই গণভোট সম্পর্কে আপনার ধারণা কি আছে? অবশ্যই গণভোট সম্পর্কে আমাদের ধারণা আছে। গণভোটে হা হচ্ছে, যেহেতু বলতেছি হার পক্ষে ধারণা, হা বলে আমরা নতুন বাংলাদেশ পাবো, আমাদের যে 24শে গণ অভ্যুত্থান এটা স্বীকৃতি পাবে। হা ভোট মানে যারা 71-এ দেশকে যেইভাবে করতেছিল, যার দেশ স্বাধীন হয়েছে, ওই স্বাধীনতার সুফল পুরোপুরি পায় নাই। আমরা আশা করি হা ভোট যদি জয়যুক্ত হয়, ওই স্বাধীনতার সুফলটা আমরা পরিপূর্ণভাবে পাবো। এবং একজন মানুষ স্বৈরাচার হওয়া খুব সহজেই সম্ভব না, ইচ্ছা করলে কেউ স্বৈরাচার হয়ে উঠতে পারবে না যদি হা ভোটটা জয়যুক্ত হয়। প্রধানমন্ত্রী 2বারের বেশি হতে পারবে না, একটা বিষয় আছে। আবার অনেক উন্নয়নে হা ভোটের মাধ্যমে আটকে আছে, আমি মনে করি। এই জন্য আমি হা ভোটের পক্ষে। ধন্যবাদ। এইবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আপনি তো ভোটার, জি তো এই ভোট নিয়ে, নির্বাচন নিয়ে আপনার অনুভূতি বা ভাবনা কি? ভাই, আমাদের এই শরীয়তপুরে যে দুইজন প্রার্থী আছে মেন, একটা হচ্ছে দানেশিস আর একটা হচ্ছে দাঁড়িপাল্লা, দুজনই লোক ভালো ভাই। আচ্ছা, আপনি কি ভোট দিতে যাবেন? ভোট দিতে যাবো, অবশ্যই যাবো। ওকে, এই নির্বাচন নিয়ে আপনার দেশের প্রতি আপনার আশা কি, বা আপনার এলাকার প্রতি আপনার আশা কি এই নির্বাচন ঘিরে? ভাই, প্রথম আশা হচ্ছে আমাদের এলাকা মাদক মুক্ত থাকুক আর কি, আমি চাই। আর দ্বিতীয় কথা হচ্ছে ভাই চাঁদা মুক্ত হয়ে, চাঁদায় তো মনে করেন এলাকা হয়ে গেছে। এবারে নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে বলে আপনি মনে করেন? না, সুস্থ হবে ভাই, নির্বাচন সুস্থ হবে, কিন্তু আমাদের এলাকায় সুস্থ হবে, অন্য জায়গায় ভাই কথা জানি না, অন্য জায়গায় কি হইতে পারে এটা জানি না। এইবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি অন্য একটি ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেটি হচ্ছে গণভোট। এই ব্যাপারে কি আপনি জানেন? অবশ্যই জানি, হ্যাঁ। তো গণভোটে আপনি কোন পক্ষে আসলে? ভাই, আমি চাই পরিবর্তন হোক, ঠিক আছে, কিন্তু ভাই এরা অনেক পরিবর্তন করতে আছে, মানে এতগুলা পরিবর্তন তো একবার আমি ভোট দিতে পারবো না। না, আপনাকে শুধু হ্যাঁ অথবা না দিতে হবে, তো সেই ক্ষেত্রে আপনি কোন পক্ষে দিবেন? ভাই, আমি দেবো না। আপনি দিবেন না? হ্যাঁ, না। আচ্ছা, ঠিক আছে, প্রত্যেকটা নাগরিকের তার নিজস্ব মতামত দেওয়ার অধিকার আছে, তো না কেন দিবেন আপনি আসলে? ভাই, কেন দেবো বলতে, ওই যে ওরা যে 84টা মানে পদক্ষেপ নিছে, এতগুলা কিন্তু আমি একবার ইয়াস করতে পারতাছি না, বুঝছেন? একবার এই জন্য আমি চাইতাম যে না, না, আপনার মধ্যে কিছু জিনিসে আপনি একমত করছেন, কিছু জিনিসে আপনি না। তো এই জন্য আপনি আমি চাইতেছি এই জন্য- যে মানে ক্ষমতায় যাওয়ার পরে সংসদে গিয়ে জিনিসটা চেঞ্জ হোক, যে কি সংসদ করতে হয়। কি করতে হয়। হ্যাঁ, এই জায়গায় থাকে ভাই আমি না কইলাম এটা হয় না ভাই। এটা হলো মনে করেন খেলার ভিতরে যেরকম আমরা খেলায় টসের আগে অনেক সময় মানে দেশ গ্রামে খেলি, যে টসের আগেই মনে করেন আমরা দল নেই, যে আমরা ব্যাটিং ফার্স্ট ব্যাটিং বা সেকেন্ড ব্যাটিং, মানে অধিনায়ক আমরা নিয়ে যাই, পরে আমরা দল নেই, বুঝছেন? ওই জায়গায় পরে কি হয় যে ওই অধিনায়কের উপরে জায়গা, বুঝছেন? কিন্তু জনগণ কিন্তু বলতে পারে না যে কী করবো। আগে কিন্তু আপনি বলে দেন যে সব চেঞ্জ করে দিবেন, কিন্তু জনগণ কিন্তু এখনও ভাই ওটা রাজি হয় না সবাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আগামীকালকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার ভাবনা কি? ভাবনা আর কি, নির্বাচনে ভোট দিতে যাম, গিয়ে দিয়ে আর কোনো ভাবনা নেই। আপনার কাছে কি মনে হয় এই নির্বাচন সুষ্ঠু হবে? উপরে আল্লাহ কইতে পারবো। আপনি কালকে আমাদের সংসদ নির্বাচন হচ্ছে, তো এই নির্বাচন নিয়ে আপনি কতটা আশাবাদী? আমি নির্বাচনে আশাবাদী। ঘটনা হয়েছে দেশের যে পরিস্থিতি, এতে আমার মনে হয় যে এমন একটা ভালো হইব করে মনে হয় না। কেন, আওয়ামী লীগও দেখছি, বিএনপিও দেখছি, জাতীয় পার্টিও দেখছি, পাকিস্তান আমলও দেখছি, দেখতে দেখতে এই তৈরি আইছি। এখন সামনে নির্বাচন আবার শুরু হয়েছে, কেমন? তো আপনি কি ভোট দিতে যাবেন? আমার মনে হয় না আমি যাইব করে, কেন আমার ফ্যামিলিতে 20-40টা ভোট আছে আর আমি একটাও দিব না। এই নির্বাচন নিয়ে তাহলে আপনার কোনো আশা ভরসা নাই? না, তার মানে আপনি মনে করতেছেন যে এই নির্বাচন সুষ্ঠু হবে না? হবো না, আমার মনে হয় না। তো আপনার কাছে কি গণভোট কি জিনিস, এই জিনিসটা কি আপনি জানেন? হ্যাঁ, জানি। আসসালামু আলাইকুম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অতি সন্নিকটে, তো এই নির্বাচন নিয়ে আপনাদের চিন্তা ভাবনা বা ভাবনাটা কি? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
নির্বাচন বিগত সময় যেরকম ছিল, যেমন একজনে অনেকগুলা ভোট দিছে, যেমন বিশেষ করে আমাগো 1 নং ওয়ার্ডে। তো এইবার মানুষের মুখে অনেকটা উৎসবমুখী আছে, যেন ভোট দিতে যাইব, ভোট দিতে পারবো। যদি বিশ্বাস করে এবার হবে না এরকম কিছু, যেন এক ব্যক্তি একাধিক ভোট দিবে, এটা মনে হয় হবে না। আচ্ছা, আর যদি হয়, এটাও মানুষ দেখবো যেন বিগত সরকারে হাসিনায় পালাইছে। তো এই দেশে যদি কেউ মনে করে যেন ভোট কারচুপি করবো, আর একজনের ভোট আরেকজনে দিয়ে লাগবে, একজনে 5টা দিব, তো এই দেশে হিটে আবার পালানোর রাস্তা অটোমেটিক হয়ে যাবে। তো আপনি কি ভোট দিতে যাবেন? ইনশাল্লাহ ভোট দিতে তো অবশ্যই যাবে। এবারে নির্বাচন নিয়ে আপনার আশা বা প্রত্যাশাটা কি? বিভিন্ন রাজনৈতিক বা যেই পাশ করুক না কেন, আসলে আপনার আশাটা কি এই নির্বাচন ঘিরে? আশা কি, যেমন সরকার যাই ক্ষমতায় আসুক, আমরা চাই ইসলামের যে নিয়ম নীতিগুলা, যেমন ইসলাম কিন্তু মিথ্যা পছন্দ করে না, সত্য। তাহলে যে কোনো যাই প্রধানমন্ত্রী হোক, যেন সত্য দিয়া দেশ চালাক, সত্য বলুক, মিথ্যা দরকার নাই, মিথ্যা মামলা, মিথ্যা অনেক কিছু হয়। এবারে নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে বলে আপনি মনে করেন? আমার বিশ্বাস এবার মোটামুটি অনেকটা ভালো দেখা যাইতেছে। এখন বিশ্বাস এক জিনিস, আর কালকের পরিবেশ হবে আরেক জিনিস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি আরও একটি নির্বাচন হচ্ছে, যেটি হচ্ছে গণভোট, হ্যাঁ এবং না। এই ব্যাপারে কি আপনি অবগত? হ্যাঁ। তো আপনি কিসের পক্ষে, হ্যাঁ না নাকি? অবশ্যই এটা যে পরিবর্তন হয়েছে 24-এ, তো সেই জায়গায় হ্যাঁ ভোট দিয়ে আমরা চাই পরিবর্তন হোক। পরিবর্তনের পক্ষে মানুষও সাড়া দিতে আছে, অনেকটা উৎসমুখী হইয়া হ্যাঁ ভোটের পক্ষেই আমরা আছি। আসসালামু আলাইকুম। আমাদের সংসদ নির্বাচন চলে আসছে খুব কাছাকাছি, তো এই নির্বাচন নিয়ে আপনার ভাবনা কি, আপনার চিন্তা ভাবনা কি এই নির্বাচন নিয়ে? আমি মনে করি সুষ্ঠুভাবে নির্বাচন হবে। আপনি মনে করেন সুষ্ঠুভাবে হ্যাঁ। নির্বাচন, এই নির্বাচন নিয়ে আপনার ভিতরে কোনো অনুভূতি কাজ করতেছে যে এত বছর আপনি হয়তো ভোট দিতে পারেন নাই, বা? আমরা এত বছর ভোট দিয়েছি, হ্যাঁ, এখনও ভোট দিব। আচ্ছা, তো আপনি এই নির্বাচন যে হচ্ছে, এই নির্বাচন নিয়ে দেশের বা আপনার এলাকার মধ্যে আপনার প্রত্যাশাটা কি, মানে আপনার আশা কি? যারা জনপ্রতিনিধি হবে তাদের কাছ থেকে আপনার আশা কি? আমরা আশা চাই শান্তিভাবে যে দেশটা চলুক, দেশটা শান্তিভাবে, যারা শান্তিভাবে চালাইতে পারে, হ্যাঁ, দেশটা যারা শান্তিভাবে চালাইতে পারে, এরাই আসুক। এরা আসলে আমরা সাধারণ জনগণ ভালো থাকবো। এইবারে নির্বাচন কি সুষ্ঠু হবে বলে আপনি মনে করেন? আশা করি নির্বাচন সুষ্ঠু হবে। এবার নির্বাচনে আরও একটি নির্বাচন হইতেছে, সেটা হচ্ছে গণভোট, হ্যাঁ এবং না ভোট। এই ব্যাপারে কি আপনি জানেন? হ্যাঁ, আমি জানি। তো আপনি কি হ্যাঁ ভোট নাকি না ভোটের পক্ষে? আমি না ভোটের পক্ষে। কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের খুব সংকটে চলে এসেছে, তো এই নির্বাচন নিয়ে আপনার চিন্তা বা ভাবনাটা কি? এই নির্বাচন নিয়ে চিন্তাভাবনা, আমাদের লক্ষ্য একটাই, যাতে বিএনপি সরকার ক্ষমতা আসুক, দেশের উন্নতি হোক। তো আপনি কি ভোট দিতে যাবেন? হ্যাঁ, যাব। এবারে নির্বাচন নিয়ে দেশের প্রতি আপনার আশা কি? যাকে আপনারা নির্বাচিত করেন, আপনাদের তাদের কাছে প্রত্যাশা বা আশা কি? এদেশের মানুষের আশা একটাই, যে বাংলাদেশে যেসব আরও রাস্তাঘাট খারাপ আছে, যেসব ব্রিজ ঘাট, আমাদের যত বাংলাদেশের কৃষক, নিরীহ মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের জন্যে বাংলাদেশের আরও উন্নতি হোক, এটাই দেশের জনগণের কামনা। তো এই নির্বাচন কি সুষ্ঠু হবে? হ্যাঁ, এটা সুষ্ঠু নির্বাচন হবে, নিরপেক্ষ নির্বাচন। হ্যাঁ, মানুষের দীর্ঘশ্বাস আশা, বাংলাদেশে মানুষ 18টা বছর যারা ভোট দিতে পারে নাই, তাদের একটাই লক্ষ্য, এবার নিশ্চিন্তায় ভোট তারা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অতি সন্নিকটে, তো এই নির্বাচন নিয়ে আপনার ভাবনা বা চিন্তা কি? এই নির্বাচনে আমরা আলহাজ বিএনপির পদপ্রার্থী শফিকুর রহমান কিরণ ভাইকে জয়যুক্ত করে সংসদ ভবনে পাঠাতে চাই,
এবং আমাদের যে বিগত সরকারের আমলে যে অসমাপ্ত কাজগুলো আছে সেগুলো যাতে উন্নয়নমূলক কাজগুলো হয়ে যায়। তো আপনি কি ভোট দিতে যাবেন? জি। এবারে নির্বাচন নিয়ে বিভিন্ন যে রাজনৈতিক দল আছে বা যেই সরকার গঠন করুক না কেন, আপনার প্রত্যাশা কি বা আপনার আশা কি দেশের জন্য? আমরা যে বিভিন্ন যে রাজনৈতিক পলিটিশিয়ান লোকগুলো আছে তারা যেন সুন্দরভাবে একটি দেশ গড়তে পারে এবং স্বাবলম্বী এগিয়ে যেতে পারে, এটাই আমার প্রত্যাশা এবং আশা। এই নির্বাচনটি কতটুকু সুষ্ঠু হবে বলে আপনি মনে করেন? আমরা আশাবাদী এবং শতভাগই নির্বাচনটি সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি অন্য আরেকটি নির্বাচন অনুষ্ঠিত হবে, যেটি হচ্ছে গণভোট। এই গণভোটে হ্যাঁ এবং না দুটি পক্ষ। যে আপনি এই সম্পর্কে কি জানেন? জি, আমরা জানি এ সম্পর্কে কিছু আইনকানুন আছে, সেই আইনগুলো আমাদের কাছে ভালো লেগেছে। যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এবং সেই আইনগুলো আমাদের কাছে গ্রহণযোগ্য। আবার জুলাই যোদ্ধারা যেহেতু এই আপনার তাদের কারণে আমরা এই ইয়াগুলো পেয়েছি, তাদের কারণে যে ভোটটা হইতে আছে তা আমরা ভোটের পক্ষেই আছি।